নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে ম্যাথ বাবু চ্যানেলে স্বাগত জানাই। আজকে আবার শুরু করছি আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের পার্ট নাম্বার 3, অর্থাৎ টাইপস নাম্বার 3। অলরেডি আমরা টাইপস নাম্বার 1, 2 কমপ্লিট করে ফেলেছি। আজকে টাইপস নাম্বার 3, 4 কমপ্লিট করব। চলো আমরা দেখে নিই আমার প্রিয় বিদ্যার্থী, আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্সের টোটাল কি ম্যাথ। টোটাল আমরা বলেছি যে রেলের গ্রুপ ডি বা বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য আমরা 216 পিস ম্যাথ করবো শুধু টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে। আমরা কিন্তু যদি প্রত্যেকটা ম্যাথ করি এবং প্রত্যেকটা ম্যাথকে প্র্যাকটিস করি তাহলে 100% কিন্তু আমাদের এবার এই বছরে চাকরি কনফার্ম। তো চলো আমরা দেখে নিই, যদি একটি ট্রেন 40 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে এবং 11 মিনিট দেরিতে পৌঁছায়, চলো আমরা দেখে নিই। বলছে একটা ট্রেন কি করছে, সে 40 কিলোমিটার পার আওয়ার্স গতিতে চলছে, 40 কিলোমিটার পার আওয়ার্স গতিতে চলছে। খুব ভালো কথা। এবং এটি 11 মিনিট দেরিতে গন্তব্যস্থলে পৌঁছেছে, তাহলে 11 মিনিট লেট মানে -11 মিনিট। ওই ট্রেনটির গতিবেগ 50 কিলোমিটার পার আওয়ার্স হয়েছে, ট্রেনটির গতিবেগ 50 কিলোমিটার পার আওয়ার্স। তাহলে ট্রেনটা যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু এর ফলে কি হচ্ছে, এটি 5 মিনিট আরো দেরি হচ্ছে, তাহলে দেরি মানে 5 মিনিট লেট। তাহলে কোথায় যাচ্ছে সেটা জানার জন্য আমাদের 40 আর 50 এর এলসিএম করতে হবে। 40 আর 50 এর এলসিএম কত আমার প্রিয় বিদ্যার্থী? তোমরা বলবে স্যার 200। তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার 5 ঘন্টা টাইম লাগে। 200 কে 40 দিয়ে ভাগ করলে 4 × 5 = 20, পারে 5 ঘন্টা টাইম লাগছে যেতে। তুমি লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলতে স্যার 4 ঘন্টা টাইম লাগছে। তারপরে দেন 5 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত? 1 ঘন্টা। আর 1 ঘন্টা না হয়ে 60 মিনিট, আর 60 মিনিট না হয়ে দুটো মাইনাস আছে, তার মানে তুমি বলবে স্যার বিয়োগ করতে হবে। সেম যদি সিম্বল থাকে তাহলে বিয়োগ করতে হয়। 11 থেকে 5 বাদ, তুমি বলবে স্যার 6 হবে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 1/10 গুণ বেশি। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 1/10 গুণ বেশি। তাহলে এটা কাটা, তাহলে 20 কিলোমিটার ডিস্টেন্স আমরা পেলাম, 20 কিলোমিটার। তাহলে তুমি চিন্তা করো আমার প্রিয় বিদ্যার্থী, তুমি বলছো স্যার টাইপস নাম্বার 1 এ আপনি একই করেছেন, টাইপস নাম্বার 2 তে একই করেছেন, টাইপস নাম্বার 3 তে একই করেছেন, কিন্তু প্রিয় বিদ্যার্থী সামথিং একটু ডিফারেন্স। টাইপস নাম্বার 3 ট্রেনের যাত্রা শেষ করার সঠিক সময় কত সেটা চাইছে। দেখো, এই সঠিক সময় বার করতে গেলে ভালো করে মনে রাখো, টাইম ইকুয়াল টু আমরা কি জানি? ডিস্টেন্স বাই কি জানি আমার প্রিয় বিদ্যার্থী? গতিবেগ মানে স্পিড। যে কোনো একটা টাইম ডিস্টেন্স মানে কত? 20 কিলোমিটার। আর যে কোনো একটা গতিবেগ নাও, তাহলে কত নিলাম আমরা? 40। তুমি বলবে স্যার কাটো, তার মানে হাফ। আর হাফ ঘন্টা সমান সমান কত মিনিট? তুমি বলবে স্যার 60 দিয়ে গুণ করে দাও, তাহলে কত? 30 মিনিট। হাফ ঘন্টা সমান সমান 30 মিনিট আমরা পেলাম। তাহলে সঠিক সময় দেখো, প্রথমে 40 কিলোমিটার পার আওয়ার্স বেগে যাচ্ছিল, তাই তার 11 মিনিট দেরি হচ্ছিল। তাহলে সঠিক সময় 30 থেকে 11 বাদ, তার মানে 19 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। 19 মিনিট, অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমার প্রিয় বিদ্যার্থী, একটা কথা আমি বলবো, যে তোমরা এই যে 11টা আমরা বাদ কেন দিলাম? আমি বললাম তুমি 10টার সময় আসবে, তুমি 10টার সময় পড়তে আসবে, আমার 10টার সময় লাইভ ক্লাস শুরু হবে, কিন্তু তুমি এসছো 10টায় 11 মিনিটে। আমি বলছি তোমার কত মিনিট লেট হয়েছে, তুমি বলছো স্যার কত মিনিট? 11 মিনিট লেট হয়েছে। তাই আমি বললাম সঠিক সময় কত? তাহলে 10টায় 11-র সময় তুমি এসেছো, তাহলে 11 মিনিট বাদ দাও, তার মানে সঠিক সময় তোমার 10টা। ঠিক তোমার 30 মিনিটের সময় এসেছো, আমি বললাম সঠিক সময় তোমার কতক্ষণের মধ্যে আসার কথা ছিল? 11 মিনিট বাদ দাও 30 মিনিট আসার জন্য, 19 মিনিটে আসার কথা ছিল। অতএব 19 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো এই অঙ্কের গাদ্দাম মাছিয়ে দিই। বলছে একটা ট্রেন, আবার একটা ট্রেনের গল্প, 70 কিলোমিটার পার আওয়ার্স বেগে আমার প্রিয় বিদ্যার্থী চলছে। এতে তার 12 মিনিট দেরি করছে, তাহলে -12 দিয়ে দাও, দেরি মানে মাইনাস। এবং কিন্তু সেটি 80 কিলোমিটার, ট্রেনটা এবার 80 কিলোমিটার পার আওয়ার্স বেগে ভাগাচ্ছে, তাহলে এতে তার কি হয়েছে? 3 মিনিট দেরি হয়েছে, তাহলে মানে এটাও মাইনাস হয়েছে। তুমি বলবে স্যার এদের মধ্যে এলসিএম করুন। তাহলে 7 আর 27টা 56 মানে 560 কিলোমিটার এলসিএম। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 8 ঘন্টা টাইম লাগে। আবার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 7 ঘন্টা। এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। আর 60 মিনিট না হয়ে তুমি বলবে স্যার সেম সংখ্যা, সমজাতীয় সংখ্যা, অতএব বিয়োগ করো, 12 থেকে 3 বাদ, তুমি বলবে স্যার 9।
এটা তো কাটাকুটি যাচ্ছে, 3 দিয়ে 3 তিরিকে 9, 3 20 কত 100। তা তুমি বলবে স্যার 3/20 গুণ বেশি, তাহলে এটা না হয়ে 3/20 গুণ বেশি, তাহলে 560 গুণ 3/20, এটা কাটা। তাহলে 28 দুনো কত আসছে আমার প্রিয় বিদ্যার্থী? 56। 28 দুনো কত আসছে? 56। 3 28 কত আসছে? 3 8 24 4, আর 3 দুগুণ 6, 7 8 84 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স কিন্তু আমরা পেয়ে গেছি 84 কিলোমিটার। তুমি বলবে স্যার টাইম বার করতে হবে, তাহলে টাইম ইকুয়াল টু টোটাল পথ 84 বাই হচ্ছে কত হবে? 70। একে একবার মিনিটে বার করতে গেলে তুমি 60 দিয়ে গুণ করে দাও। তুমি বলবে স্যার এই শূন্য কাটা, 7 দিয়ে 7 বারং 84, 6 বারং 72 মিনিট। কত মিনিট? 72 মিনিট। কিন্তু এতে তোমার 12 মিনিট লেট হয়েছে, তাই 12 বাদ দিয়ে দাও। তাহলে তুমি বলবে স্যার 72 থেকে 12 গেলে 60 মিনিট। 60 মিনিট সমান সমান কত? 1 ঘন্টা। অর্থাৎ 1 ঘন্টা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি আশা করি তোমরা টাইপস নাম্বার 3 কে বুঝতে পারছো। অতএব 3 কিন্তু আমরা গাদ্দা মাছিয়ে দিতে পারছি। চলো, এক ব্যক্তি মানে ম্যান, আমি দিলাম ম্যান 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তার গন্তব্যস্থলে পৌঁছাতে 40 মিনিট দেরি হচ্ছে। বাহ! ওই ম্যানটা কি করলো? এবার গতিবেগ দেখো বাড়িয়ে দিয়েছে, 25 কিলোমিটার পার আওয়ার করে দিয়েছে। তাহলে এখন সে কি করছে? 10 মিনিট দেরি করে পৌঁছাচ্ছে, দুটোই দেরি। তুমি এই দুটোকে এলসিএম করো, তাহলে 20 আর 25 এলসিএম তুমি বলবে স্যার 100। তাহলে কত? 5 20 মানে 5 ঘন্টা, আর 4 25 100 মানে 4 ঘন্টা। এদের মধ্যে ডিফারেন্স 1 ঘন্টা, আর 1 ঘন্টা সমান সমান 60 মিনিট না হয়ে তুমি বলবে স্যার সেম জাতীয় চিহ্ন আছে, তাহলে এটাকে বিয়োগ করো। 40 থেকে 10 বাদ মানে কত আসছে? 30। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, হাফ গুণ বেশি, এটা না হয়ে হাফ গুণ বেশি, তার মানে 100 গুণ হাফ। তুমি বলবে স্যার কত? ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। আবার টাইম চাইছে, তাহলে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই হচ্ছে কি? স্পিড। তুমি বলবে স্যার টাইম এটা কত আছে? 50 কিলোমিটার ডিস্টেন্স, আর স্পিড হচ্ছে 20। তুমি বলবে স্যার এটাকে 60 দিয়ে গুণ করে দিন একবার। 30 দুনো 60, 3 5 15, 150 মিনিট। 150 মিনিট, কিন্তু 40 মিনিটেতে লেট হয়েছে। তাহলে তুমি বলবে স্যার 110 মিনিট থাকছে, আর 110 মিনিট সমান সমান কত ঘন্টা কত মিনিট? তুমি বলবে স্যার 1 ঘন্টা 50 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অবশ্যই এই অঙ্কটা তুমি আমাকে কমেন্ট করে জানাবে, এবং এইচডব্লিউ তোমার বাড়িতে থাকছে। তোমরা যদি কমেন্ট করো তাহলে 100% আমি বলছি আরো জোর কদমে আমরা এই সিলেবাস খুব তাড়াতাড়ি 3 মাসের মধ্যে শেষ করে দেব। পুরো রেল সিলেবাস, ডাব্লিউবিপি, কেপি, টোটালি প্যাকেজ আমরা 3 মাসের মধ্যে ডান। আর এমটিএস তো তোমরা যদি এবার জবটাকে কনফার্ম জব পেতে চাও, জবটাকে মনে করো তোমার স্বপ্ন দেখছো যে আমি জব করছি, তাহলে কিন্তু 100% তোমার খুব তাড়াতাড়ি শেষ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। চলো আমাদের এটা অবশ্যই কমেন্টে জানাও। টাইপস নাম্বার কত? 4। চলো আমরা দেখে নিই টাইপস নাম্বার 4। দেখো টাইপস নাম্বার 4 আমরা সূত্রের মাধ্যমে করতে পারি, কিন্তু আবার উইদাউট ফর্মুলায় করতে পারি। তাহলে চলো আমরা দেখে নিই সূত্রের মাধ্যমে আর উইদাউট ফর্মুলাটা কি জিনিস, সেটা দুটোর মাধ্যমে আমরা দেখে নিই আজকে। প্রিয় বিদ্যার্থী, আমরা দেখেছি যে এরকম ঠিক এরকম দাগ কাটা এখানে, দাগ কাটা গিয়ে এখানে। তাহলে আমাদের এই তো ছিল প্রিয় বিদ্যার্থী, এই যে গোলগুলো কেটেছি, ঠিক আর এদের মধ্যে একটা ডিফারেন্স আমাদের দেওয়া থাকতো। আমাদের প্রত্যেকটা কিন্তু ডায়াগ্রাম ঠিক এরকম। এর আগের ম্যাথটা যদি আমরা দেখি, এর আগের ম্যাথটা যদি দেখি, দেখো এখানে একটা ডায়াগ্রাম মানে গোল্লা, আর এখানে একটা গোল্লা তোমার, তারপরে এখানে একটা গোল্লা, এখানে একটা গোল্লা, এখানে গোল্লা, আর এখানে এদের মধ্যে ডিফারেন্স। দেখো আমরা পুরোপুরি দেখছি না, এই কটা গোল্লা? 3 আর 2 5টা, 6টা গোল্লা। তো আমরা এই সেই 3 আর 2 5, আর এখানে একটা গোল্লা হবে। 1 ঘন্টা কম সময় লাগে, মানে এখানের কথা বলে দিয়েছে 1 ঘন্টা। তারপরে আমার কি বলছে? যদি একজন মানুষ 20 কিলোমিটার ঘন্টা দ্রুত গতিতে হাঁটতো, তুমি চিন্তা করো আমার প্রিয় বিদ্যার্থী, ধরো তুমি ফার্স্টে এক্স কিলোমিটার বেগে হাঁটছো। কত কিলোমিটার? এক্স কিলোমিটার বেগে হাঁটছো। প্রথমে তুমি এক্স কিলোমিটার পার আওয়ার্স বেগে হাঁটছো, এক্স কিলোমিটার পার আওয়ার্স বেগে, কিন্তু এবার গতিবেগ 20 কিলোমিটার বাড়িয়ে দিয়েছো। তার মানে এখন কত হয়েছে? এক্স প্লাস 20 কিলোমিটার পার আওয়ার্স। এক্স প্লাস 20 কিলোমিটার পার আওয়ার্স আমার প্রিয় বিদ্যার্থী।
আগে এক্স, এখন 20 কিলোমিটার বাড়িয়ে দিয়েছে এক্স প্লাস 20 কিলোমিটার হাঁটতো, তাহলে তার শেষ 600 কিলোমিটার দূরত্ব। তার মানে এখানের মানটা বলে দিয়েছে 600, আর এখানে দুটো কি হবে তাদের মধ্যে ডিফারেন্স জন্য এক হয়, তাহলে সেটাই আমাদের চাইছে। এটা আমরা অপশন টেস্টের মাধ্যমে করব। আমি যদি এখানে 100 ধরি এক্স এর মান, তুমি মনে মনে 100 ধরো, তাহলে 600 কে 100 দ্বারা ভাগ, তুমি বলবে স্যার 6 ঘন্টা। আর এখানে 100 প্লাস 20, এক্স এর মান যদি 100 হয়, তাহলে এক্স প্লাস 20 মানে 100 প্লাস 20 মানে 120। তুমি বলবে স্যার এটাকে করলে আমরা কত পাবো, 5 বারং 60 মানে 5 ঘন্টা। আর 6 ঘন্টা আর 5 ঘন্টার মধ্যে ডিফারেন্স কত, 1 ঘন্টা। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ সমস্ত কিছু মিলে গেছে। এক্স এর মান আমরা 100 ধরলে সমস্ত কিছু মিলে গেছে। তো এটা গেল আমাদের উইদাউট ফর্মুলায় আমার প্রিয় বিদ্যার্থী, এটা গেছে আমাদের কত, উইদাউট ফর্মুলায় আমরা বাইরে বার করে দিলাম। চলো আমরা নেক্সট অঙ্ক ঠিক একই রকম ভাবে উইদাউট ফর্মুলায় করব। তুমি বলবা স্যার প্রথমে একটা রসগোল্লা দেন, তারপরে আরেকটা রসগোল্লা দেন, তারপরে আমাদের আরেকটা রসগোল্লা, এখানে একটা রসগোল্লা, আর দেন এখানে একটা রসগোল্লা। তুমি বলবে স্যার কি করেন, এখানে যান, এখানে যান, তারপর দেন এখানে, তারপর দেন এখানে, এদের মধ্যে ডিস্টেন্স দেখো 30 মিনিটের ডিস্টেন্স। কত মিনিট, 30 মিনিট। তা 30 মিনিট আমাদের তৈরি করতে হবে। আর এখানে বলেছে 600 কিমির একটা ফ্লাইট, মানে এখানে 600 কিলোমিটার পথ, ডিস্টেন্স 600 কিলোমিটার। বলছে এরোপ্লেনের গতি 200 কিমি পার ঘন্টা কমে যায়। প্রথমে যদি x কিলোমিটার পার আওয়ার্স হয়, এখন 200 কিমি কমে গেছে, মানে x মাইনাস 200 হয়েছে। তুমি বলবে হ্যাঁ স্যার x মাইনাস 200 কিলোমিটার হয়েছে। প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় কেমন গতিবেগ ছিল, 200, প্রথমে অবস্থায় আমাদের x কিলোমিটার গতিবেগ ছিল, এখন যে গতিবেগ ছিল তার থেকে আরো 200 কমে গেছে, অতএব x মাইনাস 200 হয়েছে। এখানে এই x এর মান এমন একটা সংখ্যা ধরবো, আর আমরা যেন এটা ভাগ করে এদের মধ্যে ডিফারেন্স 30 মিনিট আমাদের আসে। তাহলে তুমি বলবে স্যার এখানে আপনি ধরুন 600 ধরুন, তাহলে 600 যদি আমি ধরি x এর মান, তাহলে 600 কে 600 দিয়ে ভাগ করলে কত, 1 ঘন্টা। আর এখানে 600 থেকে 200 মানে 400, আর 600 ভাগ হচ্ছে 400 দিয়ে ভাগ, তুমি বলে 200 কাটা, তাহলে এখানে কত 3, এখানে 2, মানে 1.5 ঘন্টা। 1/2 ঘন্টা। 1 ঘন্টা আর 1.5 ঘন্টার মধ্যে ডিফারেন্স কত, তুমি বলবা স্যার 30 মিনিট। অতএব কন্ডিশন সত্য আমাদের মেনে চলছে, তাই অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। আশা করি আমার প্রিয় বিদ্যার্থী এই ধরনের অঙ্ককে আমরা বুঝতে পেরেছি এবং খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন সালে আমাদের এই ধরনের ম্যাথ আসে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দের মাতরম। অতএব আমরা টাইপস নাম্বার 4 পর্যন্ত কিন্তু শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি।